হ্যালো বন্ধুরা, এই যে দেখুন মটরশুঁটি মাংসর মিশ্রণ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হতে পারে, আপনারা না করে দেখলে বিশ্বাসই করতে পারবেন না। কি দুর্দান্ত একটা রেসিপি! তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে আমি জিনিসটা তৈরি করেছি। আর সঙ্গে থাকুন। আমি প্রথমে যে কিছুটা মাংস, সলিড মাংস নিয়েছি, হাড় ছাড়া, আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি গাজর, কিছুটা মটরশুঁটি আর একটা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল দিয়ে যেভাবে খাবেন যতটা সেই হিসাবে দেবেন। তো আমি এইগুলো সব একটা মিক্সির জারের মধ্যে নিয়ে আমি সব একসঙ্গে এগুলোকে পেস্ট করে নেবো। দেখুন বন্ধুরা, এই যে বেটে নিয়েছি, যে ঠিক এইভাবে একটু একটু আধ ভাঙা মতো থাকবে, এরকমভাবে বেটে নিতে হবে। হয়ে গেছে, এর মধ্যে আমি জিরের ফোড়ন দেবো, পেঁয়াজ দেবো। পেঁয়াজটা যে ভাজা ভাজা হয়ে এসেছে, আমি এর মধ্যে এবার এই যে কিছু টমেটো আর শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবার কিছু মশলা অ্যাড করবো। জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ সব একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি দেবো একটু মিট মশলা। মিট মশলা দিলাম, দেবো এবার 1 চামচ আদা রসুন পেস্ট। এবার ভালো করে নিয়ে এগুলোকে, মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নেবো, ভাজা ভাজা করে নেবো। দেখুন এই যে আমার সব মশলা দিয়ে এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে এখানে মিক্সারে যে মাংস, মটরশুঁটি, গাজর বেটে রেখেছিলাম, ওইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো আমি ছোটো ছোটো 2টো আলু সিদ্ধ করে আমি এখানে ভেঙে রেখেছি। দিয়ে এগুলোকে আমি একসঙ্গে সব একদম ভালো করে কষিয়ে নেব, 2 মিনিট কষিয়ে নেব। দেখুন এই যে আমার 2 মিনিট মাংসর এটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার কিছুটা পানি দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম একটু সামান্য। দিয়ে এটাকে আমি এবার ঢাকনা চাপা দিয়ে পুরো একটু পানিটা মেরে নেবো, শুকনো শুকনো একটা পুর তৈরি করে নেবো। এই যে দেখুন বন্ধুরা, এই যে আমার এই পুরটা একদম শুকনো শুকনো করে এইভাবে আমি শুকনো শুকনো করে নেড়ে নেবো। একদম সব পানি আমার শুকিয়ে গেছে। এর মধ্যে আমি এই কিছু ধনে পাতা কুচি অ্যাড করে দেবো, আর দেবো কাসুরি মেথি পাতা, আর দেবো আমি গরম মশলা। দিয়ে আমি সবগুলোকে ভালো করে নেড়ে নেবো। এই যে আমার শুকনো শুকনো করে একদম পুরো আমার রেডি। দেখুন এই যে আমার ময়দা মাখা হয়ে গেছে। তো আমি এটা এখন 10 থেকে 15 মিনিট একটা চাপা দিয়ে আমি এখন 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। বন্ধুরা এই যে আমার মাংস মটরশুঁটির পুর আমার রেডি হয়ে গেছে। আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। আর এদিকে আমি একটা জায়গায় নিয়েছি কিছুটা ময়দা। তো এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে নেবো, দেবো একটু সোডা, আর দেবো একটু জোয়ান নিয়েছি, আর দেবো একটু তেল, কিছুটা তেল নেব। নিয়ে আমি এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে ময়াল দিয়ে আমি গরম উষ্ণ পানি দিয়ে একটু একটু করে মেখে নেব। 10-12 মিনিট পর বন্ধুরা যে ফিরে এলাম। তো এখন এই যে আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম, এটাকে আমি এবার মেখে নেবো ভালো করে, গোল করে লিচি কেটে আমি এবার রুটি আকারে বেলবো। দেখুন বন্ধুরা আজ আমি এই ময়দাটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। তো এগুলোকে আমি একটা রুটির আকারে আমি বেলবো। দেখুন বন্ধুরা এই যে আমি বড় রুটির আকারে বড় করে বেলে নিয়েছি। নিয়ে এই যে আমি এখানে যে পুরটা বানিয়ে রেখেছিলাম, এই পুরগুলো আমি এর মধ্যে আমি দিয়ে দেবো। পুরো এরকমভাবে দিয়ে এবার আমি এগুলোকে এবার রোল করে নেব। এরকমভাবে আমি রোল করে আমি হাত দিয়ে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে বড় করে নেব। দেখুন বন্ধুরা এই যে বড় করে আমি বেলে নিয়েছি, এগুলোকে আমি এবার এইভাবে আমি কেটে নেব। এই যে এইভাবে হবে। এইভাবে আমি সবগুলোকে কেটে নেব। দেখুন বন্ধুরা এই যে সবগুলো আমার একই শেপ দিয়ে আমি তৈরি করে নিয়েছি। আর এখানে আমি এই যে কটা পিঠেরও আকারের শেপ দিয়েছি। তো এইগুলো আপনারা বাড়িতে করে খাবেন, অবশ্য ভালো লাগবে, ছোটো বড়ো সবাই খুশি মনে খাবে, খেতে অসাধারণ লাগে। তো এইদিকে আমি দেখুন এই যে কড়াই তেল গরম করতে দিয়েছি। তো আমি এর মধ্যে এবার এক এক করে সব ছেড়ে দেবো। দিয়ে এগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে আমি ভেজে নেবো। দেখুন বন্ধুরা এই যে চিকেনটা আমার উল্টে পাল্টে লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি এক এক করে তুলে নেব। কী সুন্দর কালার হচ্ছে, দেখুন খাস্তা মুচমুচে।
দেখুন বন্ধুরা, এই সব ভাজা হয়ে গেছে। কি সুন্দর কালার লাগছে দেখুন। এর মধ্যে সস দিয়ে এবার আপনার যখনভাবে স্যালাড দিয়ে পরিবেশন করে খাবেন, খেতে দুর্দান্ত লাগে। হ্যালো বন্ধুরা, এই যে দেখুন আমাদের এই পুচকি বাবুটা খেয়ে বলবে কেমন টেস্ট হয়েছে। বাবু খাও, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। সস দিয়ে স্যালাড দিয়ে আপনারা খাবেন। আমি এখন খাবো না, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ, এদিকে ক্যামেরার দিকে চেয়ে বলো। বন্ধুদেরকে বলে দাও আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন।